আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এবার হঠাৎ করে কিন্তু আমরা ঈদের ২ দিন পর সিলেটে চলে গিয়েছিলাম। অবশ্য ঈদের আগে থেকে আমরা বলতেছিলাম যাব কি যাব না, যাওয়ার কোনো ঠিক ছিল না। তো অবশেষে আমরা চলে যাই। তো মেজো চাচির বাসায় হইতেছে আমরা গিয়ে উঠি। তারপরে ছোটো চাচুর বাসায় আমাদের দাওয়াত ছিল। এই যে এখন কিন্তু ছোটো চাচুর বাসায় আমরা চলে গিয়েছিলাম। এখন বলতে হইতেছে যখন সিলেট ছিলাম তখন, আর এখন তো ভিডিওটা শেয়ার করতেছি। তো এবার কিন্তু আমি অন্যবারের মতো গিয়ে অনেক ভিডিও করিনি, অনেক কম করেছি। তো ছোটো চাচুর বাসায় গিয়ে ভিডিও একটু বেশি করেছিলাম। তো অনেক লম্বা হয়ে গেছিলো ভিডিও। তো এটার জন্য হইতেছে আমি একসাথে তো আর পুরো ভিডিওটা দেওয়া যাবে না, তার জন্য একটু পাট পাট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকেও কিন্তু তারপরও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এরপরে যেগুলো দিব ওগুলো হইতেছে আমি পাট পাট করে দিব, যেন অনেক বেশি বড় না হয়। আগে তো যখন আমি ভিডিও দিতাম তখন দেখা যেত যে আমার ফোনে 1 ঘন্টা, তারপর 40 মিনিট, 27 মিনিট, 32 মিনিট আগের ভিডিওগুলো কিন্তু এরকম আছে। এখন আমি আগের মতো তত একটা লং ভিডিওগুলো দেই না। তো দেখা যায় মাঝে মধ্যে হঠাৎ করে একটু লং ভিডিও দেই, এছাড়া কিন্তু আমি ছোট ভিডিওগুলোই দেই। তো ছোটো চাচুর বাসা থেকে হইতেছে আমরা সবাই মিলে একসাথে যাওয়ার পরে অনেক দুষ্টামি করতেছিলাম বাহিরে, আমার ছোট বোনরা, তারপর হইতেছে সিজদামণি। আর সিজদামণি তো সিলেটে গেলে অনেক আনন্দ করে, যেহেতু আমার প্রতিটা বোনই হইতেছে অনেক ছোট। সিজদামণির যদিও তারা ভাগ্নি হয়, তারপরেও কিন্তু সিজদামণি তাদের সাথে বন্ধুর মতোই মেশে। আর এখানে হইতেছে আমার আম্মু আর আমার ছোট আন্টি অনেক দুষ্টামি করতেছিল। এই যে এই আম্মু এখন হইতেছে যে জায়গাটা থেকে টমেটো তুলতেছে, এই জায়গাটা কিন্তু আমাদের। আমি এর আগের ভিডিওতে আমার ছোট চাচু হইতেছে গাছ লাগাইতে অনেক পছন্দ করে। তো এই জায়গার মধ্যে কিন্তু ছোট চাচু সব গাছ লাগাইছে। আর এখানে হইতেছে আমার মেজু চাচুর আর আমার ছোট চাচুর বাসা একসাথেই। তবে আমাদের বাসায় আর মেজু চাচুর বাসা কিন্তু করি নাই। এই যে আম্মু টমেটো তুলতেছে, এগুলো হইতেছে আমাদের আর মেজু চাচুদের জায়গা। আর আমার ছোট চাচু তো বাসা করে ফেলছে। যে বাসাটা হইতেছে এখন রেডি, ওইটাই হইতেছে ছোট চাচু সবার আগে বাসা করছে। তো আমাদেরটাও ইনশাল্লাহ করবো আমরা পরে। আর এই যে আমি কিন্তু টমেটোগুলো ছিঁড়তেছিলাম আর খাইতেছিলাম। মাশাল্লাহ এত মিষ্টি ছিল টমেটোগুলো, কি বলবো, অনেক মজা ছিল। আর আমরা অল্প কিছু নিয়ে আসছিলাম, আসলে অনেক বেশি তো হয়নি, যেখানে যেরকম দেখতেছেন অল্প অল্প, এরকম অল্প অল্পই কিন্তু হয়েছিল। তাও এখান থেকে নিয়ে হইতেছে সবাই খায়। আর ছোট চাচু যেহেতু শখ করে গাছ লাগায়, আমার আম্মুও হইতেছে একটা গাছ পাগল মানুষ। তো সিলেটে যখন যাই তখনই গিয়ে কিন্তু দেখি যে ছোট চাচু অনেক ধরনের গাছ লাগাইছে। আর ছোট চাচু যেই গাছই লাগায় না কেন, মাশাল্লাহ ছোট চাচুর হাতে কিন্তু যে কোনো সবজি ফল হয়। এর আগে হইতেছে ছোট চাচুদের বাসার ছাদে ড্রাগন গাছ লাগিয়েছিল, ওইটার মধ্যে ড্রাগন হয়েছে। তারপর হইতেছে আরও ফল হয়েছিল। আমি একটা বড় ডাটা গাছের ছবি দিছিলাম একবার, তো সেটাও কিন্তু আমার ছোট চাচুর হাতেই লাগানো। তো মাশাল্লাহ ছোটো চাচুর যেটাই লাগে না কেন সেটাই কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয়, সেই গাছে সবজি গাছ হোক বা ফল গাছ হোক। আবার আমার আম্মুর হাতেও কিন্তু মাশাল্লাহ গাছ হয়। তো যেটা বলতেছিলাম যে আমি কিন্তু অনেকখানি ভিডিও করেছিলাম ছোটো চাচুর বাসায়। এবার সিলেট গিয়ে ওরকম কোনো ভিডিও করা হয় নাই। বড় মামিদের বাসায় গিয়ে একটু ভিডিও করছিলাম, সেটাও শেয়ার করছি। মেজো চাচির বাসায় এবার গিয়ে খুব কম ভিডিও করেছিলাম। আর মেজো ফুপির বাসায় মনে হয় শুধু একটু নুডলসের ভিডিও করেছিলাম, সেটাও শেয়ার করেছে। অন্যবার গেলে আসলে মনটা অনেক বেশি ভালো থাকে, আর এবার মনটাও ভালো ছিল না। কারণ এবার সিলেটে যাওয়ার পরে কিন্তু আমার খুব পছন্দের 2টা মানুষ ছিল না আমাদের সাথে, যারা কিনা এই পৃথিবী থেকে চলে গেছে, আমাদের মাঝে আর নেই। সে 2জনের মধ্যে হইতেছে একজন আমার মেজু চাচু আর একজন হচ্ছে আমার দাদু। তো আমি এবার দাদু মারা যাওয়ার পরে প্রথমে সিলেটে যাই। দাদু মারা গেছে পরেও যেতে পারি নাই, যেহেতু আম্মু বেশিরভাগই অসুস্থ থাকে। আম্মুকে নিয়ে গাড়ি দিয়ে যাতায়াত করাটা খুব কঠিন। তো এবারও কিন্তু অনেক কষ্ট হয়েছে আম্মুকে নিয়ে যাওয়াটা। আম্মুকে আসলে এখন আর কোথাও আগের মতো নিয়ে যাওয়া যায় না। আগে তো আমি বেশিরভাগই ভিডিও করতাম, আম্মু, আমি, সিজদামণি, আমরা বাইরে যেতাম সেই ভিডিওগুলো। এখন আর আগের মতো ভিডিও করা হয় না, বাইরে যেতে পারি না, এই আর কি। তো আসলেই মহান আল্লাহ তাআলা ভাগ্যে যেটা লিখে রেখেছে সেটা তো হতেই হবে। তবে গিয়ে অনেক খারাপ লেগেছে যে 2টা মানুষ গেলে, মানে যাদের সাথে কথা বলা হতো, যাদের পাশে বসে খাবার খেতাম, আজ হইতেছে এবার গিয়ে তাদেরকে আর পেলাম নাই আর কি। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা ভাগ্যে লিখে রাখছে সেটা তো হতেই হবে। একদিন আমাদের সবাইকেই হইতেছে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, সবই আল্লাহর ইচ্ছে। তো এই তো সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। আর যেটা কিন্তু লেবু গাছে অনেক লেবু হয়েছিল, আম্মু বারবার হইতেছে লেবু
চাইছিল আর আমি আম্মুকে মানা করতেছিলাম যে না এখনও ছোট ছিল না, আর এই লেবুগুলো কিন্তু অনেক বড় হয় আর অনেক গ্রান হয়। তো আমি বারবার বলতেছিলাম ছিল না, আমি পরে আম্মুকে আর ছিঁড়তে দেই নাই। আর একদম উপরে বড় একটা ছিল, তো আমি সেটাও ছিঁড়তে দেই নাই। আমার কাছে কেন জানি যেগুলো বড় হয় গাছে, যেই ফল হোক সবজি হোক, ওগুলো হইতেছে বড় করতেই দেওয়া উচিত। কারণ ছোট থাকলে দেখা যাবে এটা পারলে কিন্তু তত মজা লাগবে না, তিতা লাগবে বা রস হবে না। এটার জন্য আমি আম্মুকে আর পারতে দেই নাই। তবে আম্মু বারবার বলতেছিল একটা ছিঁড়ি, আমি বললাম না ছিল না। তার জন্য আম্মু আর ছিঁড়ে নাই। আর মাশাআল্লাহ গাছ দেখতে অনেক ভালো লাগতেছিল, কিন্তু গাছে যখন কোনো ফল বা সবজি হয় তখন কিন্তু সেটা দেখতে অনেক ভালো লাগে। আর আমি তো আগেই বললাম যে আমি অনেকখানি ভিডিও করেছি, পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব, তবে আস্তে আস্তে একটু সময় লাগবে। আর এই যে এখানে হইতেছে সিজদামণি আর আরাত, বললামই তো তারা হইতেছে যদিও সম্পর্কে খালা ভাগ্নি হয়, তবে তাদের সম্পর্কটা কিন্তু খালা ভাগ্নির মতো না, তারা খুব ফ্রেন্ডলি, খুবই তাদের মধ্যে সম্পর্ক ভালো। এর মধ্যে হইতেছে সিলেটে গেলে আমাদের আরেকটা কিউট আনিলা আছে, তো আনিলাও হইতেছে আমাদের সাথে আসে নাই, ও হইতেছে মেজু চাচুদের বাসায় থাকে, মেজু চাচুদের ঘরেই বেশিরভাগ সারাদিন থাকে। খুব কিউট লক্ষ্মী একটা মেয়ে। তো আমার আগের ভিডিওতে আনিলার ভিডিও আছে, এবার গিয়ে না আসলে মন মানসিকতা ভালো ছিল না মেজু চাচুদের বাসায়, মানে কেমন যেন লাগছে। এই যে বললাম না দাদা নেই চাচু নেই, মানে সব কিছু মিলে তত একটা মনটা ভালো ছিল না, মেজু চাচিরও মনটা ভালো না। তারপরেও আমাদেরকে তো গেছি যথেষ্ট পরিমাণ, আমার চাচি আমাদেরকে আদর করে। তো যেহেতু চাচিরও মনটা ভালো ছিল না, এই জন্য ওই বাসায় আমি ওরকম কোনো ভিডিও টিডিও করিই নাই বলতে গেলে চলে। ওই দেখা গেছে একটু নাস্তার ভিডিও করেছিলাম অতটুকুই, এটার জন্য আর আনিলার ভিডিও করা হয় নাই। তবে আনিলাকে আমরা অনেক মিস করি, তারপর হইতেছে নিয়াতকে মিস করি, আরাতকে মিস করি, আমার কিউটের ডিব্বা বোন সিমনকে মিস করি। আমার আরও অনেকগুলো বোন আছে, নুশিন, নুমিন, তাসনুবা, সবাই হইতেছে সিলেটে থাকে। তারপর হচ্ছে রায়া, রাহা, ওদের সাথে আমাদের অনেক দিন হয়েছে দেখা হয় না, কারণ ওরা আবার আরেকটু দূরে থাকে, বড় ফুপ্পির মেয়ে। আবার হইতেছে আমার ছোট ফুপ্পির ছেলে হাসিন। আমরা একবার সবাই একসাথে হয়েছিলাম, তখন অনেক মজা হয়েছিল, আরও অনেক আগে। তো এখন আর অনেক দিন যাবৎ সবাই একসাথে হওয়া হয় না। জানি না আবার কখন কবে সবাই একসাথে হবো। আর এই যে এখানে কিন্তু আম্মু এই লাউটা পেরে রাখছে, মানে সেই লাউটা ঢাকা নিয়ে যাবে। একটাই লাউ ছিল গাছে, আমি বলতেছিলাম লাউটা ছিল না। তো লাউটা যেহেতু তারা ঢাকায় নিবে দুই বোন মিলে, তো তার জন্য পরে আর কিছু বলি নাই। তো ভিডিওটা করেছিলাম আর বলতেছিলাম তোমরা হইতেছো লাউ চোর। এই যে আম্মু আসলে তখন কিন্তু লাউটা ছিঁড়ে নাই, তো যখন এখন হইতেছে সেই লাউটা ছিঁড়ার চেষ্টা করতেছিল। তো আমি বলতেছিলাম তুমি কিন্তু লাউটা ছিঁড়ো না, এত ছোট লাউ নেওয়া দরকার নেই। তারপর হইতেছে লাউটা নিয়ে আসছিল, আর লাউটাও হইতেছে নিয়ে আসার পরে রান্না করে আমাদের খাওয়াও শেষ। আম্মু একটু নিচে, ছোটো আন্টি একটু নিচে, লাউটা কিন্তু এখনও নাই। তো স্মৃতিটা রয়ে গেছে লাউয়ের। তো লাউ হইতেছে এখন আমাদের পেটের মধ্যে আছে, এই যে অবশেষে কিন্তু আবার আম্মু লাউটা নিয়েই নিল। তো লাউয়ের ছোট ভিডিও আছে, সেটাও শেয়ার করব, যেহেতু করে রেখেছি টুকটাক যতটুকু পেরেছি অতটুকু করে রাখার চেষ্টা করেছিলাম। তবে আমার কাছে কিন্তু ছোটো চাচুর বাসায় গিয়ে অনেক ভালো লেগেছিল, যেহেতু চারপাশে অনেক জায়গা, খোলা জায়গা, অনেক ভালো লাগতেছিল। আর এই তো নিজেদের জায়গার মধ্যে যখন কোনো সবজি বা ফল লাগানো হয় গাছের, সেটার মধ্যে সবজি বা ফল হয়, সেটা কিন্তু পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। যারা খায় তারাই বুঝে যে কতটা মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। যেখানে কিন্তু অনেকগুলো কলা গাছ লাগাইছে, আর কলা গাছে কিন্তু কলাও হয়েছিল, তো এখনও আছে, এগুলো পাকতে দেরি হবে। তো আমরা আবার যখন যাব তখন গিয়ে দেখবো কিন্তু কলা নাই, কলা শেষ, তবে গাছ রয়ে যাবে, গাছ এখনও আছে। গাছ দেখতেই সুন্দর। আর ওই যে বললাম আমার কাছে বেশিরভাগ গাছের সবজি বা ফল গাছেই ভালো লাগে। আর আম্মু আর ছোটো খালা তো দেখতেছিল বারবার আর কি নেওয়া যায়, তারা হইতেছে চারপাশে ঘুরে ঘুরে বোনরা সবজি দেখতেছিল। আর যতটুকু পেরেছি সবজি আমরা তো নিয়ে এসেছি, তবে এবার কিন্তু গাছে কোনো ফল হয় নাই, আর কলা হয়েছিল শুধু, কলা তো কাঁচাই। তো চারপাশে ঘুরে একটু ভিডিও করলাম। এই যে পুরাটাই হইতেছে আমাদের আর মেজু চাচুদের জায়গা এখানে। তো আমাদের এখানে দুইজনদের বাড়ি এখনও করা হয় নাই, জানি না কবে করব। তো মহান আল্লাহ তাআলা যদি চায় আমরা খুব দ্রুতই হইতেছে আমাদের বাড়ির কাজে হাত দিব। সবাই দোয়া করবেন মহান আল্লাহ তাআলা যেন আমাদের মনের ইচ্ছাটা পূর্ণ করে, আমাদের এই জায়গার মধ্যে যেন আমরা ছোট্ট স্বপ্নের একটা ঘর তৈরি করতে পারি। আর সেই ঘরে আমার মা বাবা ভাই বোন আমরা সবাই যেন একসাথে থাকতে পারি। আসলেই সবারই তো একটা স্বপ্ন থাকে, আর আমার বাবা আর আমার আম্মুর অনেক স্বপ্ন, ছোট্ট করে একটা ঘর হলেও আমরা এখানে করে চলে যাব। আর আমরা যেহেতু ভবিষ্যতে সিলেটেই থাকবো, ওখানেই আমাদের থাকা লাগবে, তো ওখানেই তো থাকবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য।
যেন আমাদের পরিবারের সবাই আমরা একসাথে থাকতে পারি। তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে আছি। আমরা যদি ফেসবুকে একজন আরেকজনের সাথে হিংসা করি তাহলে কিন্তু কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না। আমরা একজন আরেকজনের পাশে থাকলে খুব সুন্দরভাবে সবাই এগিয়ে যেতে পারবো। আর কখনো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলোতে একা এগিয়ে যাওয়া যায় না, এগুলোতে একজন আরেকজনের পাশে থাকা লাগে, তাহলেই কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায়। তো ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিও তো আরও করেছি, এগুলো হইতেছে পার্ট বাই পার্ট শেয়ার করবো। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।